আজকে হচ্ছে ছুটির দিনের একটা সকাল এবং ছুটির দিনের সকালবেলা আমি হচ্ছে খুব রিল্যাক্সে থাকি এবং চিন্তা করি আস্তে আস্তে সব কাজ করব, আস্তে আস্তে সব কিছু আগাবো, তাড়াহুড়ো করব না এবং খুব বেশি টেনশন নিব না। তো ছুটি যেহেতু বাসায় আছি, তো ভাবলাম যে ধীরে সুস্থে ঘুম থেকে উঠে তারপরে আস্তে আস্তে করে একটু মজা করে রিল্যাক্সে নাস্তা খাবো। তো নাস্তা খাওয়ার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি হচ্ছে গতদিন হচ্ছে পরোটার প্যাকেট কেনা হয়েছিল এটা সুপার শপ থেকে, তো সেটা হচ্ছে বের করেছি। তবে একটু মনের ভিতরে একটু কেমন যেন করতেছিল যে পরোটাটা কেমন না জানি হয়। তো যাই হোক, তো এটা করতে করতেই আমি যখন পরোটাটা বের করলাম, তো বের করার আগের মুহূর্তে যখন আমি প্যাকেটটা কাটবো তখন দেখলাম যে এটার গায়ে লেখা রয়েছে হচ্ছে প্রোডাক্ট অফ বাংলাদেশ। মানে এটা হচ্ছে বাংলাদেশের থেকে আসা। আসলে আমি এটা জানতামই না। আর আমি কানাডায় আসার পরে আসলে নিয়মিতভাবেই হচ্ছে রুটি কিনে খাওয়া হয়েছে, কিন্তু পরোটা কিনতাম না। তো এই প্যাকেটটা সেদিন কেন জানি একটা সুপার শপে যাওয়ার পর মনে হলো যে পরোটা তো অনেক দিনই আমরা খাই না, আমরা তো সবসময় রুটিই খাই, তো একটা পরোটার প্যাকেট নিয়ে গেলে কেমন হয়। তো পরোটার প্যাকেটটা নিয়ে আসার পরে তারপরে যখন বাসায় আমি যখন পরোটাটা ভাজবো তার আগে যখন আমি ফ্রিজ থেকে বের করেছি, তো তখন কেমন যেন একটা লাগতেছিল যে কেমন না জানি স্বাদ হয়, আমাদের বাংলাদেশের মতন হবে তো। কারণ বাংলাদেশে থাকতে আমরা এই সেম পরোটাই খেতাম কাজী অ্যান্ড কাজীর, এবং আমার যতদূর আমি জানি সেটা মনে হয় যে কাজী অ্যান্ড কাজীই হচ্ছে বাংলাদেশে প্রথম এই ধরনের হচ্ছে ফ্রোজেন পরোটা বাজারে এনেছিল। তো ওদের পরোটা আমি বাংলাদেশে থাকতে খেয়েছি অনেকবার। তো ওদের পরোটাটা অনেক ভালো ছিল এবং যেটা আমি এখন ভাজতেছি সেটার মতনই ছিল। ভাজতে যে বা খেয়ে বুঝলাম যে টেস্ট সেম এবং সব কিছুই একই রকম। যদিও বা এটা কাজী অ্যান্ড কাজীর না, এটা হচ্ছে অন্য একটা কোম্পানির। তো যাই হোক, আমি যখন ভাজতে যাব তখন প্যাকেট খোলার আগে আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন, আপনারা দেখেছেন আমি কিন্তু জুম করে দেখিয়েছি যে লেখা রয়েছে প্রোডাক্ট অফ বাংলাদেশ। তো এটা দেখে এক মুহূর্তে এত যে ভালো লাগলো, যখন কিনেছি তখন কিন্তু এটা দেখে কিনিনি যেটা বাংলাদেশের না কোথাকার। পরোটা দেখে মনে হলো যে নেই একটা পরোটা, তো সেভাবেই নিয়ে আসা। তো যাই হোক, আপনাদের সাথে তো আজকে আমি একেবারেই কথা বলা শুরু করেছি। আপনারা কেমন আছেন? আপনাদের সাথে আজকে কোনো ইন্ট্রোও দেওয়া হয়নি। তো সকালবেলা আমি হচ্ছে নাস্তা করব, সেই জন্য 2টা পরোটা বের করলাম আর হচ্ছে একটু ডিম ভাজি করে নিব, সেটা দিয়েই খাবো। তো যাই হোক, পরোটাটা বেশ সুন্দর ছিল। আর প্রোডাক্ট অফ বাংলাদেশ এটা দেখার পরে মনটা যে কত ভালো হয়ে গেছিল। এত দূর দেশের থেকেও যে বাংলাদেশের প্রোডাক্ট পাবো বা বাংলাদেশের প্রোডাক্ট এত দূরে আসে, এটাই বা আমাদের জন্য কম কি, তাই না? তো যাই হোক, খুবই ভালো লাগলো আসলে। আর সকাল সকাল মনটা যদি ভালো হয়ে যায় তো সারা দিনটাই যেন কেমন যেন ভালো হয়। আর আজকে যে ব্লগটা দেখতেছেন এই ব্লগটা কিন্তু আমার পহেলা বৈশাখের ব্লগ। পহেলা বৈশাখ আর কি যেদিন ছিল, তো আসলে ন্যাচারালি পহেলা বৈশাখ নিয়ে আমার কোনো আয়োজনও ছিল না বা চিন্তাও ছিল না পহেলা বৈশাখ নিয়ে কী করব না করব। কিন্তু এক হঠাৎ আমার কেন যেন দুপুরের দিকে মনে হলো যে আমি তো অনেক দিন শাড়ি পরি না এবং আমার অনেকগুলা শাড়ি আছে এবং সাথে করে আমি বেশ কিছুটা শাড়িও নিয়ে এসেছি। তাহলে আজকে আমি একটা শাড়ি পরবো। আর যদিও বা আমার কাছে পহেলা বৈশাখকে কেন্দ্র করে ওই ধরনের স্পেশাল কোনো শাড়ি আমি আমার কাছে নেই বা আমি নিয়েও আসিনি যে লাল সাদা বা এমন কিছু। অবশ্য এখন পহেলা বৈশাখে এমন কোনো রেস্ট্রিকশনও নেই যে লাল সাদাই পরতে হবে, এখন যে যেটা ইচ্ছা সেটাই পরতে পারে। তবে একটু লাল থাকলে ভালো হয়। তো আমার কাছে লালের যেহেতু অনেক অপশন আছে শাড়ির, তো ভাবলাম যে ওখান থেকে একটা শাড়ি বের করে আজকে একটু পরবো। তো যেই ভাবা সেই কাজ, আমি হচ্ছে দুপুরের পরে দুপুরে খাবার দাবার খেয়ে এই শাড়িটা বের করেছি। সেটা হচ্ছে জামদানি শাড়ি। জামদানি শাড়ি এটা হচ্ছে সারা শাড়িতেই হচ্ছে এরকম ছোট ছোট গোল্ডেন আর হচ্ছে সেলফ সুতার কাজ ছিল। আর পাড়টা তো করলা পাড়, আমার বরাবরই হচ্ছে জামদানি মানেই করলা পাড়ের শাড়ি পছন্দ। তো যাই হোক, আমি একবার ভেবেছিলাম যে সাদা জামদানি পরি লাল হচ্ছে একটা ব্লাউজ দিয়ে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে, পহেলা বৈশাখের শাড়িই হয়ে যাবে। আবার চিন্তা করলাম যে না, রেড শাড়িটা পরি। রেড শাড়িটা পরতে কেন জানি বেশ অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল, আর শাড়ি যেহেতু পরিই না, তো ভাবলাম যে পহেলা বৈশাখের জন্য আজকে একটু শাড়িই পরি। অনেক দিন হয়ে গেছে শাড়ি পরি না, আর শাড়ি যেহেতু পরি না সেই জন্য শাড়িগুলাও দেখা যায় যে এভাবে থাকতে থাকতে হয়তো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। কারণ জামদানি শাড়ি কিন্তু অনেক দিন যদি ভাঁজ করে এভাবে রেখে দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যায়, কিছুদিন পর পর একটু পরতে হয়। তো সেই জন্য ভাবলাম একটু পরি। তাছাড়া আমি যে বাসায় যে কোনো কিছু আয়োজন করেছি বা রান্নাবান্না করেছি ইলিশ মাছ, সেটাও কিন্তু না, একদমই আনপ্রিপেয়ার একটা
পহেলা বৈশাখ আর কি, জাস্ট শুধু আমি একটু শাড়িই পরেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার শাড়িটা বের করেছি, তো পহেলা বৈশাখ যেহেতু, আর শাড়ি পরলে একটু একটু জুয়েলারি না পরলে কিন্তু একদমই বেমানান লাগে। তো এই যে এখানে আমি একটা মানানসই একটা জুয়েলারিও বের করেছি, যদিও বা আমার শাড়ির থেকে একটু ডিপ কালার পাথরটার, তো কিছুই যায় আসে না, যেহেতু সাদা আর লাল মানে ডিপ মেরুন কালার, আর আমার শাড়িটা হচ্ছে ডিপ রেড কালার, তো মানিয়ে গিয়েছে, মানে খারাপ লাগবে না পরলে। তো কুন্দনের এই সেটটা আমি বের করেছি, আর এইটা আমি আনিয়েছিলাম দেশ থেকে। আমি এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম, তো সেটাই হচ্ছে আমার দেশ থেকে যে কিছুদিন আগে একটা পার্সেল এসেছিল, তো তখন আমি এটা আনিয়ে নিয়েছিলাম। তো এই সেটটাই পরবো ভাবতেছি, আর পরার পর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি যেহেতু আপনাদের সামনে মানে ক্যামেরার সামনে এসে শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু শাড়ি পরে যেহেতু রেডি হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো আমি এখন শাড়ি পরে একটু সাজুগুজু করেছি, তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ারও করেছি। তো আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো, যদিও বা পহেলা বৈশাখের কিছুই না, কোনো আয়োজন না, জাস্ট একটু শাড়ি পরেছি এই আর কি। আর কয়েকটা ছবিও তুলেছি। তো আমি ছবি তুলতে তুলতে মানে ভিডিও করে ফেলেছি, মানে আমি বুঝতেও পারিনি ভিডিও করতেছি না ছবি তুলতেছি। তো যাই হোক, কয়েকটা ছবিও তুলেছি প্লাস ভিডিও করেছি। তো ভাবলাম যে আজকে যেহেতু পহেলা বৈশাখ, তো একটু পিঠা খাওয়া যাক। তো বাংলাদেশি দোকানে এইভাবে পিঠা কিন্তু বিক্রি হয়, তো আমাদের অটোয়াতে বাংলাদেশি দোকান আছে, তো বাংলাদেশি দোকান থেকে এই পিঠাটা আনা হয়েছে। তো শীতের সময় যেহেতু আমাদের তো এখানে শীত তো এখনও আছে, একেবারে হাড় কাঁপানো শীত, এমনকি স্নো পড়তেছে এখনও। তো সেই শীতের সময় কিন্তু এই পিঠাগুলো মজা লাগে। তো শুধু পহেলা বৈশাখে আমরা একটু পিঠাই খেলাম, আর সেই সাথে আমি কয়েকটা ছবিও তুলে ফেলেছি, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো আমি বাসায় অবশ্য পয়লা বৈশাখের দিন একাই ছিলাম, আমার হাজব্যান্ডের একটু জব ছিল, তো জব থেকে আসার পর ভেবেছিলাম যে একটু বাইরে যে ছবি তুলবো, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সেটাও পারিনি। তো তারপরে ও আমাকে ঘরের ভিতরে বেশ কয়েকটা ছবি তুলে দিল। তো এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।